শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে, আপনার পাশে। জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতপা বোস, ভাগ্য বিশারদ, অ্যাস্ট্রোলজার, ট্যারট রিডার, ক্রিস্টাল, লামা ফাড়া হিলার, শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদনপ্রাপ্ত। বৈবাহিক সমস্যা, প্রেমের সমস্যা, সম্পত্তিগত সমস্যা, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা, সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতপা বোস। শিবশক্তির জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমির কর্ণধার সুতপা বোস, যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন। মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস। তিনি বসছেন শ্রীরামপুর, চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন 8240964923, বাংলায় 8240964923। মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন। গতকাল 28 জুলাই 2024 সোদপুর 1 নম্বর দেশবন্ধু নগরের সারস্বত সংঘ ক্লাবের 71তম দুর্গোৎসবের খুঁটি পুজোর মাধ্যমে শুভারম্ভ হয়ে গেল মহা সমারোহে। উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। উপস্থিত ছিলেন পৌর পরিষদ সদস্য, পৌর পিতা এবং সোদপুর 1 নম্বর দেশবন্ধু নগরের 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাপস দে, সারস্বত সংঘ ক্লাবের সম্পাদক অভিজিৎ গুহ, কার্যকরী সভাপতি কাবুল মুখার্জি এবং সর্বোপরি উপস্থিত ছিলেন চন্দ্রচূড় গার্লস হাই স্কুলের প্রধানা শিক্ষিকা ডক্টর নিরতা মুখার্জি। এছাড়াও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই দিনের এই খুঁটি পুজোর আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল 12 জন আদিবাসী মহিলার ঢাক বাজানো, অর্থাৎ 12 জন আদিবাসী মহিলার ঢাক বাজিয়েছেন। এই দিনের এই অনুষ্ঠান সম্পর্কে পৌরপিতা তাপস দে কি বললেন আসুন একবার শুনে নেব। সম্পাদক অভিজিৎ গুহ কি বললেন আসুন একবার শুনে নেব। ক্লাবে পুজোটাই সার্বজনীন পুজো হবে। প্রত্যেকটা মানুষের অংশগ্রহণ এই পুজোকে ত্বরান্বিত করবে। প্রত্যেকের একসঙ্গে অংশগ্রহণে
মুখরিত হবে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আমরা মা দুর্গার কাছে সকলের জন্য সকলের সুদীর্ঘ জীবন, সুস্থ জীবন কামনা করব, সবাই মিলে চলব। আর একটা কথা, অনেকে হয়তো দুঃখ পান, অনেক সিনিয়র লোক আছেন যে তারাও হয়তো ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার মতন তাদের নিশ্চয়ই যোগ্যতা আছে, কিন্তু আমার তো এখনো কাজ শেষ হয়নি। তাদের উদ্দেশ্যে একটা অনুরোধ, আমার কাজ এখনো অনেক বাকি আছে। শুধু সারস্বত সংঘ নয়, শুধু মিলন সংঘ নয়, 16 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা ক্লাবকে যেদিন আমি নিজের পায়ে দাঁড় করিয়ে দিতে পারবো, সেদিন আমি নিজের থেকে প্রত্যেকটা ক্লাবের দায়িত্ব ছেড়ে আবার পুনরায় যারা যারা প্রেসিডেন্ট হওয়ার মতন তাদের জায়গা করে দেবো। কিন্তু আমার এখনো কাজ শেষ হয়নি, আমি সাহসের সঙ্গে হাত দিয়েছি, এটা পরিপূর্ণ হোক। এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আছে সোদপুর 1 নম্বর দেশবন্ধু নগরের 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রীযুক্ত তাপস দে মহাশয় এবং সারস্বত সংঘ ক্লাবের সম্পাদক শ্রীযুক্ত অভিজিৎ গুহ মহাশয়। আমি প্রথমেই চলে যাব আমাদের 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কাছে। সারস্বত সংঘ ক্লাবের এই পুজো সম্পর্কে আপনার কিছু বক্তব্য আমি শুনতে চাই আপনার মুখ থেকে। 71তম বর্ষ, এবার শ্রী দুর্গোৎসবের সূচনা আপনারা দেখলেন যে আমরা খুঁটি পুজোর মাধ্যমে আমাদের দুর্গোৎসবের সূচনা করেছি। আমরা হয়তো অনেক বড় পুজো করতে পারি না, কিন্তু একটা পুজোর যে সার্বজনীন রূপ, আমরা পাড়ার প্রত্যেকটা মহিলার উপস্থিতি এবং মানুষের উপস্থিতি থেকেই আপনারা বুঝতে পারছেন আমাদের পুজোটা কিন্তু একটা সার্বজনীন, একটা ঘরোয়া পুজো, যেমন সাবেকি পুজো হয় সেই পুজোর নিয়মকে সামনে রেখেই আমরা এবারের পুজোকে আমরা সামনে রেখেছি এবং আশা করি প্রত্যেকের উপস্থিতিতে এই পুজো সর্বাঙ্গ সুন্দর রূপ পাবে। অসংখ্য ধন্যবাদ। এবার চলে যাচ্ছি সারস্বত সংঘ ক্লাবের সম্পাদক শ্রীযুক্ত অভিজিৎ গুহ মহাশয়। 71তম দুর্গোৎসবে আমাদের সারস্বত সংঘের সভাপতি যা বললেন তার উপরে আমরা কিছু বলার নেই। শুনলাম সুন্দরভাবে কাটুক, ঈশ্বরময় করুণাময় মা দুর্গার কাছে অনুরোধ আমাদের সবাইকে সুস্থ রাখুন, এটাই আমরা শুনলাম আজকের এই খুঁটি পুজোয় একটা বিশেষ আকর্ষণ ছিল, সেই আকর্ষণটা কি? খুঁটি পুজোর আকর্ষণ হলো এই খুঁটির মধ্যে এই যে সমস্ত আর মহিলা ঢাকি, আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে মহিলা ঢাকি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে করেছেন, সেই লোকসঙ্গীত বিভাগের সেই মহিলা ঢাকি দল আমাদের ক্লাবে এসছে এবং তারা খুব সুন্দরভাবে আমাদের উপস্থাপন করলো ঢাক বাজিয়ে। আমরাও খুব আপ্লুত এবং ধন্যবাদ জানাচ্ছি।